হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নুসাইবান মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করব। ভিন্ন স্টাইলে লইট্টা শুটকি ভুনা। এভাবে লইট্টা শুটকি ভুনা করলে প্লেটের ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। বাবা খান না। যারা শুটকি মাছ একদমই পছন্দ করেন না তারা ট্রাই করতে পারেন। এভাবে তৈরি করলে কিন্তু গন্ধ থাকবে না। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম করে এর ভেতরে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর রসুন, এগুলোকে একটু হালকা ভেজে নিলাম, খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা হালকা ভেজে নিলাম। এরপর এগুলোকে শিলপাটায় বেটে নিচ্ছি, কেউ চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এগুলো তুলে একপাশে রেখে দিচ্ছি। এখন আমি বেটে নিব কিছু কাঁচা জিরা। কাঁচা জিরা দিলে কিন্তু তরকারির ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর শুটকিতে অবশ্যই জিরাটা দেওয়ার চেষ্টা করবেন। আমার জিরা বাটা শেষ, আমি জিরাগুলোকে একপাশে তুলে নিচ্ছি। এ পর্যায়ে বেটে নিব লইট্টা শুটকি। এই শুটকিগুলোকে আমি পরিষ্কার করে অনেকবার করে পানি দিয়ে আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে ধোয়ার পরে আমি 1 ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে কিছুটা নরম হয়ে এসেছে। এখন আমি বেটে নিব। আমি আধা বাটা করব, সম্পূর্ণ মিহি করব না। সবগুলো উপকরণ বাটা শেষ। এখন আমি কিছু শুকনো মরিচ বেটে নিচ্ছি। শুকনো মরিচ এভাবে বেটে কিন্তু যদি কোনো তরকারিতে দেওয়া হয় তাহলে সেটার কালার কিন্তু খুব সুন্দর আসে। মরিচটাও বাটা শেষ। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। একটা বাটিতে তুলে নিলাম। আবার আমি কড়াইয়ের কাছে চলে আসলাম। যে কড়াইয়ে ভেজেছিলাম ওই কড়াইয়ের ভেতরেই দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া এর পর্যায়ে একটুখানি কম দিচ্ছি, যেহেতু আমি বাটার সময়ে শুকনো মরিচ ব্যবহার করেছিলাম। এখন সবগুলো উপকরণ নেড়েচেড়ে নিচ্ছি। চুলার জাল কিন্তু একদম লো হিটে রাখতে হবে। পাটা ধুয়ে যে মশলাগুলো উঠিয়েছিলাম সেগুলো আমি অল্প অল্প করে এর সাথে অ্যাড করে দিব। আমি আরও কিছু তেল দিয়ে দিচ্ছি, তেলের পরিমাণটা কম হয়ে গিয়েছিল। আর দিয়ে দিচ্ছি লবণ। একবারে পানি দিয়ে কিন্তু আমি জাল করব না, আমি কষাতে থাকবো আর অল্প অল্প করে পানি অ্যাড করতে থাকবো। এ পর্যায়ে আমি কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম। একটু একটু পানি দিচ্ছি আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বেশ কিছু সময় ধরে কষানোর পরে আমার রান্না হয়ে এসেছে। যখন কড়াইয়ের পাশ দিয়ে তেল জমে যাবে তখন বুঝতে হবে যে রান্নাটা কমপ্লিট। দেখতেই পাচ্ছেন শুটকি ভুনাটা দেখতে কতটা ইয়াম্মি লাগতেছে, খেতেও কিন্তু মাশাল্লাহ সেই স্বাদ হয়েছিল। যারা শুটকি খেতে পারেন না গন্ধের জন্য তারা এভাবে ট্রাই করতে পারেন। এভাবে রান্না করলে তেমন একটা গন্ধ থাকে না আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।